নাও নাও হাম করো, ওটা রাখো, ওটা রাখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার ছেলে এই মুহূর্তে ঘুমাচ্ছে, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুরবেলা, প্রায় এখন 2:30 বাজতে যায়। ওর পাপা খেতে এসেছিলো 2টোর সময়, তো খেয়ে দিয়ে চলে গেছে। ও ঘুমাচ্ছে, আমিও এই জাস্ট খেয়ে উঠলাম। এখন অনেক কাজ আছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেইটা এসেছিলো কালকে। তো সেটাও এখনও ওপেন করিনি, তো ভাবলাম তোমাদের সামনেই ওটা আনবক্সিং করব। তো আজকের এই কী অর্ডার করলাম তোমাদেরকে দেখাই, কি কেমন লাগছে তোমরা দেখে জানাও। তো চলো, আমি বসে পড়েছি পার্সেলটা আনবক্সিং করতে। খুব সুন্দরভাবে প্যাকিংটা হয়েছে আর কি, দেখতে পাচ্ছি। আর আমি অর্ডার করেছিলাম একটা ব্লু কালারের সেট আর কি, 2টো পাপোশ, একটা ছোট আর একটা একটু বড়। তো কেমন এসছে দেখার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম। অনলাইনে কখনো আমি এগুলো কিনিনি, জামা কাপড় কিনেছি, জুয়েলারি, অন্যান্য জিনিস, মেকআপের জিনিসপত্র এসব অর্ডার করেছি, কিনেছি, কিন্তু পাপোশ কোনো দিন কিনিনি। আমার হাজব্যান্ড অনেকবার বারণ করেছিল, কেমন আসে কি না আসে, কেনার দরকার নেই, দোকান থেকে কিনবে। তো ভাবলাম একটা অর্ডার করে দেখাই যাক কেমন এসছে। ব্লু রঙের এসছে, কালারটা ঠিকঠাকই এসছে। আর এইটা এর দাম নিয়েছিল 285, এই সেটটা, 2টো পাপোশ আর কি। তো এটার জন্য, এটা আমি অর্ডার করেছিলাম ঘরের জন্য। প্রথমে ভেবেছিলাম রান্নাঘরে রাখবো, তো তারপরে ভাবলাম না, দেখতে বেশ ভালোই লাগছে, বেশ সফট আছে আর নরম আছে, কিন্তু কি একটু বেশি ঠিক, বেশি মোটা নয়, একটু পাতলা টাইপের, আর সহজে গুটিয়ে যেতে পারে। ওই জন্য যেহেতু রান্নাঘরে সবসময় কাজকাম করতে হয়, তো সেখানে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম বেডরুমেই রেখে দেবো। আর কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে, খুব একটা খারাপ হয়নি। 285 নিয়েছে, দামটা হয়তো একটু বেশি, দোকানে গেলে হয়তো একটু কম নিত। তো রায়ান ঘুম থেকে উঠে গেছে, তোমাদেরকে আমি পাপোশগুলো দেখালাম, আর দেখিয়ে টেখিয়ে ছাদে জামা কাপড় ছিল কয়েকটা, একটু বাসন ছিল, দুপুরে সব গুছিয়ে টুছিয়ে ঘরটা মুছে শুতে গেছি। ও উঠে গেছে, আর ওর মাম্মা ওর জন্য একটা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে গেছে। তো এখন বাজে 3:30, 4টে বাজতে যায় প্রায়। তো ভাত খেয়েছে সেই 12:30 একটা, তারপরে ঘুমাচ্ছিল। তো এখন একটু ওকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়ে আলু সিদ্ধটা রেখে দেবো, সন্ধ্যার দিকে আবার খাওয়াবো। চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। চলো, রায়ান সোনা এখন কি খাবে? চলো এখানে বসো দেখি, বসো, চুপটি করে বসো, দুষ্টু করবে না। এই যা, চুপ করে বসবে, একদম বদমাইশি নয়, বুঝেছো? খেলো খেলো, না না, মামটা নিয়ে আসি আমি, দাঁড়াও, ধারে আসবে না, পড়ে যাবে, পড়ে যাবে। আয় বলে আয়। দুষ্টু করে নাই, দেখো সানিয়া আপা বেড়াচ্ছে বাইরে, তুমি বেড়াতে যাবে না? হ্যাঁ, ঘুরতে যাবে তো। আসলে অনেকক্ষণ খেয়েছে তো, ওর খিদে পেয়ে গেছে। দাও দাও, ধরে না ধরে না, আমি খাইয়ে দিচ্ছি না। বাচ্চাদেরকে খাওয়ানো খুব ঝামেলা বাবা, মাথা পাগল হয়ে যাবে। বাবারা তো সারাদিন থাকে না, যত দায়িত্ব মায়েদের, আর খাওয়াতে গেলে একদম বকে বকে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো কি করছে এখন, আমি দিচ্ছি তো, এদিকে এসো, কাড়াকাড়ি করার কিছু নেই, নাও। এই তো, এইদিকে এইদিকে, আমার দিকে ফেরো। ধারে যায় না। রায়ান দুষ্টু করে না বাবু, এ নাও, এদিকে আস্তে আস্তে খাও।
দেখি মাম খাওয়াতে গিয়ে নাও না, না মাম মাম মাম। শুকনো ডিম গলায় বেঁধে যাবে। দিদি বাইরে ঘুরতে যাবে তো, বাইরে ঘুরতে যাবে না, না প্যান্টটা পরে নাও। প্যান্ট পরতে হয়, রায়ান বাবু ঘুরু ঘুরু করবে, বাইরে যাবে, বিকাল হয়ে গেছে, আজকে তো জেগে আছে বলো, তাই বাইরে যাবে। চলো চলো ওঠ। বাহ, ওরে বাবা, রায়ান বাবু একদম রেডি, বাইরে যাবে বলো। চল দেখি সানিয়া আপা আছে কি বাইরে, গেটটা খুলে। ও বাবারে, এই দেখ সব ছুটে আসছে, সেই দেখ। এই তো হ্যাঁ, যাই তো ঘুরে নে বাইরে, এই কাড়াকাড়ি করিস না, সানিয়ার কাছে দে, ফেলে ফেলে দিবি কোথায়, একটু পরে নিবি আবার। টাটা। বাই বাই। তো ছেলেকে বাইরে পাঠিয়ে দিলাম, ও একটুখানি ঘুরে নিক। এখন বাজে 5টা 5, আর আজকের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর আমিও রেস্ট পাইনি। কাজ সেরে নিচ্ছিলাম, ও যখন ঘুমাচ্ছিল। সকালে ঘরটা মোছা হয়নি, তাই স্ট্যান্ড দিয়ে দুপুরবেলা ঘরটা মুছলাম। জামা কাপড় ছিল ছাদে অনেক তুললাম, দুপুরের বাসন টাসন ছিল এঁটো, সেগুলো মাজলাম। তারপরে ওর পাপা ওর কোম্পানির শার্টটা আর কি কাজে যাওয়ার খুলে দিয়ে গেছিলো জামাটা, তো সেটা কাচলাম। সেটা আবার না শুকালে কালকেরে পরে যেতে পারবে না, তো সেই কারণে এইসব করতে করতে আমি যখন শুতে এলাম, ও উঠে গেছে 3:30। ওর টাইমিংয়ে ও ঠিকঠাক ঘুমিয়ে উঠে গেছে, কিছু করার নেই। একটুখানি শুয়ে রেস্ট নেবো, ও ততক্ষণ বাইরে ঘুরছে ওর দিদিদের সাথে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনো যারা আমার পরিবারের সদস্য হওনি, প্লিজ ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তোমরা সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাও। আর এরকম ব্লগ আশা করি আরও ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো, দেখতে পাবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।